তিরমিজির 3394 নম্বর হাদিস। আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর দোয়া শেখাচ্ছেন। কিসের দোয়া? ঘুমানোর। তিনি বলছেন, আলা উআল্লিমুকা কালিমাত, আচ্ছা আবু জার, আমি কি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিব না? তাকুলুহা মিন লাইলাতিক, তুমি রাতে পড়বে। ইজা আওয়াইতালা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে বেডে তখন পড়বে। কি পড়বে? তখন পড়বে, যদি এই দোয়াটা পড়ো, ফাইম মুত্তা মিন লাইলাতিক মুত্তা আলাল ফিতরা, এই দোয়াটা রাতে ঘুমানোর সময় পড়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমাকে ইসলামের ওপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি তুমি সকাল করো, তুমি কল্যাণের উপরে সকাল করবে। আমি কি তোমাকে দোয়াটা বলে দিব না? এইভাবে দোয়া বলো, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এতটুকুন পড়ে কেউ যদি রাতে ঘুমায়, মারা গেলে আল্লাহ তাকে তাওহীদের উপরে মৃত্যু দিবেন। এখন আবু জার গিফারি একটু মাতবাড়ি করেছে ওখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলবে আমানতু বিনাবিয়্যিকা, আমানতু বিনাবিয়্যিকা, কিন্তু আবু জার বলছেন যে আমানতু বিরাসূলিকা। নাবিয়িকার জায়গায় শুধু কি যোগ করেছে? মানে নবীর চাইতে রসুলগণের মর্যাদা কি বেশি। এই জন্য আবু জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বেশি মর্যাদা দিতে নাবিয়িকার জায়গায় কি লাগিয়েছে? রসুলিকা। ফাতানা বিয়াদিহি সদরি, আবু জার গিফারি বলছেন, আমি যেই নাবিয়িকার জায়গায় রসুলিকা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক বরাবর এক ঘুষি মেরে বলছেন, এই বিনাবিয়িকা বলো, এই বিনাবিয়িকা বলো। দেখেন, একটা বাক্য শুধু পরিবর্তন হয়েছে, একটা বাক্য শুধু পরিবর্তন হয়েছে, তাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর ভূমিকা রেখেছেন। আর এদেশের এক শ্রেণীর আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর, আর বাক্য তো পরিবর্তন করা বহুদূরের কথা, জাল জয়ী হাদিসেও নাই এমন বহুভ্রান্ত আমল সমাজের বুকে সুন্নাত বিরোধী আমল কায়েম রেখেছে, সমাজে কায়েম রেখেছে। আমি সেটা বলবো, এখনো বুঝতে পারেননি। আমি শুধু বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের ব্যাপারে খুব শক্ত ভূমিকা রেখেছেন। একটা সেন্টেন্স পরিবর্তন হয়েছে, তিনি সহ্য করতে পারেননি, একটা সেন্টেন্স। এরপর সাহাবীগণ দলিলের ব্যাপারে কত শক্ত ছিলেন দেখেন। মানে কোন একটা আমল করবেন, সেটা কি থাকতে হবে? দলিল। এতক্ষণ যা শুনেছেন একটু মনোযোগ। সহিহ বুখারীর 6245 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু ফি মাজলিসিন মিন মাজালিসিল আনসার, আমি আনসারদের একটা বৈঠকে বসেছিলাম। ইদ জা আবু মূসা কান্নাহু মাজউরুন, হঠাৎ করে আবু মূসা হাঁপাতে হাঁপাতে ভীত সন্ত্রস্ত অবস্থায় আমাদের বৈঠকে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, আমাদেরকে বলছেন যে ইস্তাআযানতু আলা উমারা হালাসান, বৈঠকের সদস্যরা শোনো, আমি আজকে উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি, ফালাম ইউযান লি, তিনি আমাকে অনুমতি দেননি। ফারাজাতু, আমি ফিরে চলে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলছেন, আবু মুসা মা মানাকা, আমার ঘরের ভিতরে ঢুকতে তোমাকে কে নিষেধ করলো? তখন আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে উমর শোনেন, আমি আপনার কাছে 3 বার অনুমতি চেয়েছি, সালাম দিয়েছি, আপনি অনুমতি দেননি, আমি ফিরে এসেছি। কেন?
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাস্তাযানা আহাদুকুম সালাসান, যখন তোমাদের কেউ কারো বাড়িতে যাবে 3 বার সালাম দিবে, 3 বার অনুমতি চাইবে। কয়বার? কারো বাড়িতে গিয়ে হনফন করে ঢুকে যাওয়া যাবে না, কেননা বাড়ির ভিতরে নারী আছে, ছোট বাচ্চা আছে, বিভিন্ন কে কোন পরিবেশে আছে, কথা বুঝেননি? এই জন্য সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে। যদি অনুমতি না আসে তাহলে বাড়িতে কি করা যাবে না? প্রবেশ করা যাবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু মুসা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওমর, আমি আপনার বাড়িতে 3 বার সালাম দিয়ে প্রবেশ করিনি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো বাড়িতে যাওয়ার পরে 3 বার সালাম দিবে, যদি প্রবেশের অনুমতি দেয় প্রবেশ করবে, যদি অনুমতি না দেয় ফালিয়ারজি, তাহলে তোমরা ফিরে চলে আসবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই বৈঠকে এসে বলছেন, আমিনকুম আহাদুন সামিআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমাদের কেউ কি এরকম হাদিস শুনেছ? এরকম হাদিস শুনেছ? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহিল বাইয়িনাত, দলিল পেশ করো। কি পেশ করো? দলিল। এই দলিল দেখাও। তোমরা যে বললে, তুমি যে বললে বাড়িতে প্রবেশের পূর্বে 3 বার সালাম দিতে হবে, আর কি দেখাও? তখন উবাই ইবনে কাব বৈঠকের মাঝখান থেকে উঠে বলছেন, ওয়াল্লাহি লা ইয়াকুমা মাকা ইল্লা আসগারুল কওম, আর আমাদের বৈঠকের যে সবচেয়ে ছোট মানুষ সে এই দলিলটা জানে, আর আপনি জানেন না। ফাকুমতু আবু সাইদ খুদরি বলছেন, আসগারুল কওম, আমি দাঁড়িয়ে গেলাম, আমি ছিলাম সবচেয়ে ছোট মানুষ বৈঠকে। ফাখবারতু উমারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক, আবু সাইদ খুদরি উঠে বলছেন, হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি কারো বাড়িতে যায় 3 বার অনুমতি চাইবে, অনুমতি দিলে প্রবেশ করবে, না দিলে ফিরে আসবে। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার সামনে যখন একটা আমল চলে আসলো, তখন এটার কি চাইলেন তিনি? দলিল। এখান থেকে কয়েকটা বিষয় প্রমাণ হয় যে আলেম যত বড়ই হোক, আলেম অনেক বড়, আলেম অনেক কিছু জানে, কিন্তু সব জানে না। কি জানে না? পৃথিবীতে এমন কোন আলেম নাই যে বলতে পারে আমি সব জানি। কথা বুঝেননি মনে হয়? আলেম আপনার অনেক জানে, কিন্তু সব জানে। এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, অর্ধ পৃথিবীর খলিফা, এত বড় আলেম, তবু এই ওমরের এই হাদিসটা কি নাই? জানা নাই। তার কাছে যখন এই আমল আসলো, তখন বলছেন কি পেশ করো? দলিল। কি পেশ করো? দলিল। তখন দলিল যখন পেশ করা হলো, তখন তিনি মেনে নিলেন। তার মানে সাহাবায়ে কেরাম কোনো আমল করার পূর্বে কি খুঁজতেন? দলিল। সাহাবীগণ এবারে বিদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন। সমাজে কেউ যদি বেদাতে আমল করত, তারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেন। দেখবেন, আবু দাউদ খুলেন, 538 নম্বর হাদিস। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতুমা আব্দুল্লাহ ইবনে ওমর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে একদিন ছিলাম। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি আওয়াল আসর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে একদিন যোহর অথবা আসরের সালাতে মসজিদে প্রবেশ করলাম, কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরেও আবার বলছে, আপনারা সবাই চলে আসেন, জামাতের সময় হয়ে যাচ্ছে, আপনারা সবাই চলে আসেন, জামাতের বেশি দেরি নাই। আজানের পরে এইভাবে কি করছে মুয়াজ্জিন? ডাকাডাকি করছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। তখন তার শিষ্য, তার ছাত্র মুজাহিদকে বলছেন, মুজাহিদ, উখরুজ বিনা, এই মসজিদ থেকে আমাকে এখনই বাহির করে নিয়ে চলো। ফা ইন্না হাযিহি বিদআ, আজানের পরে আবার মানুষকে ডাকাডাকি করা হলো বিদআত। বুঝেননি মনে হয় কথা? এটা আবু দাউদের 538 নম্বর হাদিস। তুমি পড়বে যুবক, তোমার হুজুরকে পড়তে বলবা,
তোমার হুজুর বলছে আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর মাত্র ঈদের সালাতের 10 মিনিট বাকি আছে। এইভাবে ডাকা কি বিদআত। তোমার হুজুর মানলে কি না মানলে কি? সাহাবায়ে কেরাম বিদআতি কোন আমলকে দেখলে সহ্য করতে পারতেন না। আশ্চর্য কথা, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আমাকে মসজিদ থেকে বাহির করো, কেননা আজানের পরে ডাকা মানুষকে এইভাবে, এটা হলো বিদআত। এরপরে দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 956 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, এরপরে অন্যান্য সাহাবীগণ মারা গেলেন, এরপরে বহু পরে মদিনার খলিফা হলেন মারওয়ান। মারওয়ান যখন মদিনার খলিফা হলেন, তখন তিনি ঈদের মাঠে মেম্বার নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? মেম্বার, 3 থাকা বিশিষ্ট মেম্বার। মেম্বার তো নিয়ে গেলেন, ওই মেম্বারের উপরে উঠে মারওয়ান